সুফিয়ান আমার কাছে এসে বলে, চোখ খোলো শিফা, কান্না করো না, দেখো আমি এসেছি, আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি চোখটা খোলো। দেখো সেই আগের মতো নিঝুম অন্ধকার, ছোট্ট একটা আলো, গেট বন্ধ, লাইট নিভানো। একটু তাকাও আমার দিকে। আমি চোখ খুলে সুফিয়ানকে দেখি। কতক্ষণ দেখতেছিলাম আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছিল কত হাজার বছর পর আমি সুফিয়ানকে দেখছি আমার সামনে। সুফিয়ান আমাকে বলে, ভয় পেও না, আমার উপর বিশ্বাস নেই তোমার? আমি বললাম, নিজের থেকেও বেশি। আমি তো ভেবেছিলাম তুমি আর আমার কাছে আসবে না, আর আমিও হয়তো এই নিশিরামের হাতেই মারা যাব। তুমি না ডাকলে আমি কি করে আসতাম বলো? এটাই তো কথা ছিল। এবার সুফিয়ান শিফাকে বলতে শুরু করে কি করে এইসব হলো। আসলে শিফা যে অফিসে জব করে সেখানকার একটা ছেলে তাকে খুব লাইক করে। ছেলেটি তার সিনিয়র বস ছিল। ছেলেটি যে শিফাকে পছন্দ করতো এটা শিফা জানতো, কারণ শিফাকে সেই ছেলেটি অনেকবার প্রপোজ করেছে। কিন্তু শিফার মনে সুফিয়ান থাকার কারণে সে অন্য কাউকে সেই জায়গাটা কখনোই দিতে চাইতো না। এই কারণে সে কখনো বিয়েও করতে চাইতো না। আর ভালোবাসা তো দূরে থাক, এক পর্যায়ে সেই ছেলেটি শিফার উপরে রাগ করে একটি তান্ত্রিকের কাছে যায় বশীভূত করতে। তান্ত্রিক তার সাথে মোটা অঙ্কের টাকা খেয়ে কাজটি করে দেবে বলে তাকে কথা দেয়। তান্ত্রিক নিশিরামের পুজো করত, তাই নিশিরামের কাছে সাহায্য চায় এই কাজের জন্য। এই কাজের বিনিময়ে নিশিরামকে দুটো কালো মহিষ ভোগ দেবে হিসেবে এই কথা দেয় তান্ত্রিক। নিশিরাম এই কথায় রাজি হয়ে যখন শিফার কাছে আসে কালো জাদুর উপরে বশীকরণ করার জন্য, কিন্তু সে এসে দেখে শিফা খুব সুন্দরী এবং খুব মায়াবতী। এতে নিশিরাম তার প্রতি দুর্বল হয়ে তাকে ভালোবেসে ফেলে। নিশিরাম তান্ত্রিকের কাছে গিয়ে বলে, আমি আমার ভোগ স্বীকার করলাম, কিন্তু জোড়া মহিষ নয়, জোড়া মাথা। তান্ত্রিক কারণ জানতে চাইলে নিশিরাম বলে, জোড়া মাথা মানে তোর ঘাড়ে মাথা, আর সেই ছেলের যে কিনা আমার শিফার ক্ষতি করার জন্য তোর কাছে এসেছে। আসলে নিশিরাম ছিল একটি খুবই ভয়ঙ্কর জিন, যে কিনা নিজের স্বার্থের জন্য ওর সবকিছু করত, আর ক্ষমতার লোভ দিকে এরকম অনেক তান্ত্রিকদের ভগবান হয়ে থাকতো। তান্ত্রিক কিছু বোঝার আগে নিশিরাম তার দেহ থেকে মাথাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে। আর তার 3 দিন পরে সে অফিসের ছেলেটা যখন কাজ ছেড়ে বাসার দিকে যাচ্ছিল, তার বাসার গলিতে নিশিরাম তার দেহ থেকে মাথাটা আলাদা করে তার সাথে নিয়ে যায়। তার কিছুদিন পরে নিশিরাম তার মাকে পাঠায় শিফার কাছে তাদের ভালোবাসার প্রস্তাব নিয়ে। কিন্তু যখন শিফা তার মাকে অপমান করে আর তার ভালোবাসার প্রত্যাখ্যান করে, এটা নিশিরাম মেনে নিতে পারে না। তাই নিশিরাম তাকে ভয় দেখিয়ে সেদিন গেটের সামনে অজ্ঞান করে। তার থেকে তার একটি চুল, হাতের নখ এবং তার পরনের জামার থেকে একটু অংশ, এসব নিয়ে নিশিরাম একটি ভয়ানক কালো জাদু করে, যার কারণে 1 মাস শিফা তার ভেতরে থেকেও থাকতো না। এই সুযোগে নিশিরাম তাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল। তার ভিতরে নিশিরাম প্রবেশ করে তার দেহের সবকিছু আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছিল। কিন্তু কালো জাদুর মেয়াদ শেষ হওয়ার আগে আলেম সাহেব এই বাসায় প্রবেশ করেন আর আমার আগমন ঘটে। কালো জাদু শেষ হওয়ার এখনো 2 দিন বাকি আছে, কিন্তু নিশিরাম একটি ভয়ঙ্কর জিন সর্দার, তাকে হারানো এতটাও সহজ হবে না। কিন্তু আমি আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু আমার ভালোবাসার মানুষটা এভাবে কষ্ট পাবে আমি কখনোই মানতে পারবো না। সুফিয়ান বলে, আলেম সাহেব কিছুদিন আসতে পারবে না, কারণ তার হাত খুব বাজেভাবে ভেঙে গেছে, যা করার আমাকেই করতে হবে। কিন্তু শিফা, তোমার সাহায্য আমার খুব দরকার, কারণ সেই কালো জাদু একমাত্র তুমিই নষ্ট করতে পারবে। আমি সুফিয়ানের কাছে জানতে চাই সেটা কি করে। সুফিয়ান বলে, এখান থেকে 130 কিলোমিটার দূরে একটি ভাঙা জমিদার বাড়ি আছে। সে বাড়ির মাঝ বরাবর একটি রুমের মাটির 4 হাত নিচে কুফরি করা সকল তাবিজ রাখা আছে। সেই কালো জাদুর সকল তাবিজ খুঁড়ে উঠিয়ে সাথে সাথে আগুনে পোড়াতে হবে এই 2 দিনের ভিতরে, নয়তো তোমাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু নিশিরাম এটা কখনোই করতে দিবে না। তাই আমি আমার সাহায্যের জন্য আমার বন্ধু ইব্রাহিম ও আরো কিছু সঙ্গীকে নিয়ে কাল রাতে তোমাকেও সাথে নিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা করব। কিন্তু আমি জানি না আমি সফল হব কিনা, সেখানে মারা যাব, কিন্তু ওইটুকু জানি মরলে দুজনে একসাথে মরবো, আর যদি বেঁচে থাকি বাকি সারা জীবন দুজনে একসাথে বাঁচবো। তুমি কি আমার উপরে বিশ্বাস করে কাল আমার সাথে যাবে? শিফা বলল, তোমার জন্য এই জীবন একবার না, আমি বহুবার মরতে পারি, কিন্তু আমার ভয় তোমাকে নিয়ে, আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তো। সুফিয়ান বলে, ভয় পেও না, আমি যতক্ষণ বেঁচে থাকবো তোমার হয়েই থাকবো। এই কথা শেষ করে সুফিয়ান উঠে দাঁড়ায় আর বলে, ফজরের আজান দেবে, তুমি নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করো, আজ রাতে আমরা একসাথে ওই বাড়িতে যাব। আগের মতোই ছোট্ট একটি আলোর আকার নিয়ে জানালা দিয়ে সে বের হয়ে গেল, আর দূর থেকে ভেসে হলো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আমি তার সালামের উত্তর দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছিলাম যাতে আল্লাহ পাক আমাদের উপরে রহম করেন। আমি জানি না আজকের রাতের যুদ্ধ আমাদের জয় হবে কিনা, কিন্তু আল্লাহ পাকের সাহায্যটা আমাদের খুব দরকার। কি হতে চলেছে আজ রাতে? তাহলে কি তার রাত জয় হবে নাকি নিশিরামের হাতে মারা পড়বে? ইব্রাহিম ভাইয়া, পিছনে দেখুন। শিফা, তোর দেহরক্ষিত শেষ, এবার তোর পালা। তুই যখন আমার না, তাহলে তুই কারো না। সকাল হলো, আমি আমার বাবা মা সবাই মিলে আলেম সাহেবকে দেখতে মেডিকেলে যাই। আলেম সাহেব আমার কাছে একান্তভাবে জানতে চাই সুফিয়ান কি বলেছে আর সে কি করতে চলেছে। আমি সুফিয়ানকে কথা দিয়েছিলাম আলেম সাহেবকে কিছু বলবো না, কারণ আলেম সাহেব এগুলো শুনলে আমাদের সাথে আসার জন্য অনুরোধ করবে, আর এটা তার ক্ষতি নিয়ে আসবে জীবনে। তাই আমি আলেম সাহেবকে বলি তেমন কিছু না। সে বলেছে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন, আর আপনি আসার পর যা করার করবে। দিন শেষে রাত হলো, আমি এশার নামাজ পড়ে যাই নামাজে বসে আল্লাহ পাকের কাছে আমাদের জন্য সাহায্য চাই, কারণ আর কিছুক্ষণ পরে আমরা রওনা দিব সেই বাড়ির উদ্দেশ্যে। সুফিয়ান এসে ঘরের একপাশে বসেছিল, কারণ
আমি নামাজে ছিলাম, সে তাই আমাকে ডাকেনি। নামাজ শেষে আমি পিছনে ঘুরে দেখি সুফিয়ান আমার খাটের একপাশে বসে আছে। আমাকে দেখে সে সালাম দিল। আমি সালামের উত্তর দিয়ে তার সাথে বের হয়ে যাই। রাত তখন 12টা। বাবা আমার এক দূর সম্পর্কে মামাকে বলে একটি গাড়ির ব্যবস্থা করে রেখেছিল, যে গাড়িতে করে আমরা সে গন্তব্যস্থানে পৌঁছাবো। আমি গাড়িতে উঠে বসি। সুফিয়ান আমার পাশেই ছিল। তাকে শুধু আমি দেখতেছিলাম, ড্রাইভার মামা তাকে দেখতেছিল না। ড্রাইভার মামা আমাকে বলে এত রাতে যাওয়াটা কি ঠিক হবে? আমি বলি বাবা তো আপনাকে সবকিছুই জানিয়েছেন, আর আপনি বিশ্বাস রাখুন আমি একা নই। হাইওয়ে থেকে এসে বাড়িটা অনেকটা ঝোপঝাড়ের ভিতর দিয়ে যেতে হয়। হাইওয়ে থেকে 10 মিনিট হাঁটার পরে সেই জমিদারের পুরনো বাড়িটি দেখা যায়। ড্রাইভার মামা গাড়ি থামায়, আমার সাথে আসতে পারবে না বলে। এখন বলে কি করা যায় বলো ভাগ্নি? আমি বলি মামা ভয় পাবেন না, আমার সাথে আমার বন্ধু ও আমার আপন মানুষ আছে, আপনি এখানে গাড়ির সামনে বসুন। এই বলে আমি একটা টর্চ লাইট নিয়ে জঙ্গলের ভিতরে হেঁটে চলেছি। সুফিয়ান আমার সাথেই হাঁটতেছিল। এর ভিতরে দূর থেকে একটি সালাম ভেসে এলো। সুফিয়ান দাঁড়িয়ে পড়লো, আমিও তার সাথে দাঁড়াই। পিছনে ঘুরে দেখি একটা সাদা জব্বা পরিহিত মানুষ আমাদের দিকে আসতেছে। সুফিয়ান আমাকে বলে শিফা তুমি ভয় পেও না, এরা আমার খুব ভালো বন্ধু। এই হলো ইব্রাহিম। সে আমাদের কাছে আসেন এবং সুফিয়ানের সাথে মোলাকাত করেন আর বলেন সুফিয়ান তোমরা এখনই বাড়ি যাওয়া খুব দরকার। কেন ইব্রাহিম, কি হয়েছে? তোমার বাবা মহারাজ হাবিবুল্লাহ সাহেব খুব অসুস্থ, আর হয়তো তার কাছে বেশি সময় নেই। তাই সে পৃথিবীর বুকে থাকার আগে তোমার গোত্রের সকল জিনের সামনে তোমাকে তাদের মহারাজ হিসেবে ঘোষণা করতে চান। ইব্রাহিম বলে তাহলে আমার এই কাজটি কে করবে? আর এই কাজটি আজ রাতে না করলে শিফা আর বাঁচবে না, এটা তো তুমি জানো। ইব্রাহিম বলে তুমি ভয় পেও না, আমি শিফার সাথে সেই বাড়িতে গিয়ে সেই ব্ল্যাক ম্যাজিকটি নষ্ট করে দিব। সুফিয়ান বলে নিশিরাম কিন্তু অনেক শক্তিশালী। ইব্রাহিম বলে সুফিয়ান তুমি আমার উপরে বিশ্বাস রাখতে পারো, আর আমার শক্তি সম্পর্কে তোমার অল্প হলেও ধারণা আছে। সুফিয়ান আমার দিকে তাকিয়ে বলে তুমি ভয় পেও না, ইনি হচ্ছে ইব্রাহিম। তোমার মনে আছে তোমাদের বাসায় অনেক আগে ইন্ডিয়া থেকে একজন বড় আলেম সাহেব এসেছিলেন, আর তার সাথে যোগাযোগ ছিল আমার বাবার বন্ধু বাদশাহ জিনের। ইব্রাহিম হচ্ছে সেই জিন সম্রাটের ছেলে। শিফা তুমি ইব্রাহিমের সাথে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দাও, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করব। তখন সুফিয়ান হাওয়ার সাথে মিলিয়ে গেল, আর ইব্রাহিম ও আমি সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ হাঁটার পর আমরা সেই বাড়ির সামনে এসে দাঁড়াই। ইব্রাহিম আমাকে বলে শিফা চলো, ওই কোনার রুমে 3 হাত মাটির নিচে তোমার সেই কুফরি করা তাবিজগুলো আছে। আমরা সেই দিকে যাই। হঠাৎ করে চারিপাশে হাওয়া অন্যরকম হতে শুরু করে, আর হাসির শব্দ চারিপাশে ভরে যায়। আস্তে আস্তে অনেক অবয়ব আমার চোখের সামনে দৃশ্যমান হতে শুরু করে। ইব্রাহিম তার কোমর থেকে একটি তলোয়ার বের করে আর সেই কালো ছায়াগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ে। দেখতে দেখতে ইব্রাহিম এক এক করে সকল কালো ছায়াদের হত্যা করে। তারা মরার সময় একটি করে মরণ চিৎকার দিয়ে ছাই হয়ে উড়ে যাচ্ছিল, কিন্তু ইব্রাহিম আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে যাচ্ছিল, কারণ সে একা এদের সাথে পেরে উঠতে পারছিল না। ইব্রাহিম আমাকে বলে শিফা খুব দ্রুত করো, তুমি যাও, তুমি গিয়ে সে তাবিজগুলো উঠিয়ে পুড়িয়ে ফেলো। আমি আমার ব্যাগ থেকে সে অস্ত্রগুলো বের করি যেগুলো দিয়ে মাটি খনন করা যায়। আমি খুব দ্রুত মাটি খনন করতে শুরু করি। ওইদিকে ইব্রাহিম আমাকে তার জান প্রাণ দিয়ে রক্ষা করার চেষ্টা করতেছিল। একটা সময় সেই কালো জাদুর প্রক্রিয়াটি আমার হাতে বাঁধে, আর আমি কোনো মতে সেটাকে টেনে তুলি উপরে। ব্যাগ থেকে গ্যাস লাইটটা বের করে সেগুলোর ভিতরে আগুন দিতে যাব, এর ভেতরে আমাকে একটি হাওয়া ছুঁড়ে অন্যদিকে ফেলে দেয়। সে কালো বিচ্ছিরি দেখতে লম্বা খুব শক্তিশালী চুলগুলো পিছন দিকে ঝুটি করা। নিশিরাম এসে গেছে। সে ইব্রাহিমকে এক হাত দিয়ে চুল ধরে ফেলে দেয়। ইব্রাহিম সেই অবয়বদের সাথে লড়াই করে খুব দুর্বল হয়ে গিয়েছিল, তাই সে মাটি থেকে উঠতে পারছিল না। সে কোনো রকম মাটি থেকে উঠে দাঁড়ায়। নিশিরাম তাকে বলে আমি জানি তুই কে আর কার ছেলে, তুই আমার দুশ্মন নোস, তুই এখান থেকে চলে যা। আমি চাই না তোকে হত্যা করতে, কারণ তোকে হত্যা করলে আমাকে মরতে হবে, কারণ তোর বাবা আমাকে মেরে ফেলবে। তাই বলছি তুই এখান থেকে চলে যা, নয়তো আমি আমার মরণের কথা ভাববো না, তোকে আমি হত্যা করে ফেলবো। ইব্রাহিম নিশিরামের উদ্দেশ্যে বলে মরলে বীরের মতো মরবো, কাপুরুষের মতো লেজ গুটিয়ে পালাবো না। নিশিরাম ইব্রাহিমকে বলে এখানে টোটাল 2000 জিন আছে, আর তারা সবাই আমার গোলাম, আর তুই একা। তুই মাত্র 200 জিনকে হত্যা করেছিস, কিন্তু এদের সবাইকে হত্যা করতে পারবি না, তার আগেই তুই আমার হাতে মারা পড়বি। ইব্রাহিম আল্লাহু আকবার বলে নিশিরামের দিকে এগিয়ে যায়, কিন্তু তার সাথে থাকা অন্যান্য জিনগুলো তাকে ধরে মাটিতে ফেলে দেয়, আর নিশিরাম ইব্রাহিমের বুকে তলোয়ার ঢুকিয়ে দেয়, আর ইব্রাহিম আগুনের শিখা হয়ে উড়ে যায়। এর মানে ইব্রাহিম মারা গেছে। আমি খুব জোরে চিৎকার করে কান্না শুরু করে দেই। এক পর্যায়ে নিশিরাম আমার দিকে তাকিয়ে বলে তুই যখন আমার না, তোকে মেরে দরকার পড়লে আমি মহারাজ হাবিবুল্লাহ ও বাদশাহ জিনদের পুরো গোত্রের সাথে লড়াই করে বীরের মতো মারা যাব, কিন্তু তোকে আজ আমি আমার মায়ের উদ্দেশ্যে বলি দেব, তুই রেডি হ। এই বলে নিশিরাম তার তলোয়ারটি আবার হাতে তুলে নেয়, আর আমার দিকে হাসতে হাসতে এগিয়ে আসে। আমি পিছনে ঘুরে দৌড়িয়ে পালানোর চেষ্টা করলে নিশিরামের সাথে থাকা তার গোলামগুলো আমাকে ধরে মাটিতে শুয়ে দেয়, আর আমার হাত পা শক্ত করে মাটির সাথে ধরে রাখে। নিশিরাম একটি চিৎকার দিয়ে আমার গলায় তার ছুরিটি চালাতে যাবে, এর ভেতরে চারিপাশ থেকে সিংহা ও বাঁশিঢোলের আওয়াজ আসতে থাকে, যেমনটা আগেকার এক রাজা আরেক রাজাকে যুদ্ধের জন্য আহ্বান কিংবা যুদ্ধের ময়দানে তাদের সৈনিক মিলে যেমনটা বাঁশিঢোল বাজিয়ে যুদ্ধ শুরু করেছেন, তেমনটা চারিপাশে বাঁশিঢোল বাজিয়ে অনেক পায়ের শব্দ আমাদের দিকে আসতে থাকে। কিছুক্ষণের ভেতরে চারিপাশে অনেক মানুষ এসে জড়ো হয়, আর তাদের সবার শরীরে যুদ্ধের পোশাক পরা, মাথায় পাগড়ি
পাগড়ি আর হাতে তলোয়ার। আমি বুঝতে পারতেছিলাম এনারা সবাই জিন, কিন্তু কারা এরা আর কেনই বা এখানে, আমাকে তারা কেনই বা বাঁচাতে এলো? কিছুক্ষণ পর তারা সেখানে থাকা সকল জিনেরা মাথা নিচু করে একপাশ হয়ে দাঁড়িয়ে গেল এবং সেখান থেকে প্রবেশ করলো সুফিয়ান। কিন্তু এ কি, আমি এই সুফিয়ানের সাথে পরিচিত ছিলাম না। আমার সুফিয়ান এমন নয়। এই সুফিয়ানের পরনে ছিল রাজাদের পোশাক আর হাতে ছিল তলোয়ার আর চোখে ছিল অনেক রাগ। নিশিরামের উদ্দেশ্যে বলে, তুই অনেক বড় ভুল করেছিস। এখন থেকে আর 1 ঘন্টা আগে আমি নিজের বাবাকে কবরে নামিয়ে এসেছি, আর জানের থেকেও প্রিয় আমার বন্ধু ইব্রাহিমকে তুই হত্যা করলি। আসলে তুই নিজের মরণ নিজে ডেকে আনলি নিশিরাম। নিশিরাম কুকুরের মতো আকাশের দিকে তাকিয়ে কুকুরের মতো শব্দ করতে শুরু করে। অনেক শিয়াল ও কুকুর নিশিরামের কাছে এসে দাঁড়ায়, আর কুকুর শিয়াল থেকে মানুষের আকৃতি ধারণ করে। আসলে এরা সবাই ছিল নিশিরামের গোলাম, আর এরা সবাই ছিল বদ জিন। সুফিয়ানের কথায় তার সাথে আসা একজন লোক আমাকে সেখান থেকে উঠিয়ে একটু দূরে নিয়ে যায়। আমি যখন সেখান থেকে চলে আসতেছিলাম, আমি দূর থেকে শুনতে পাই সুফিয়ান ও তার সাথীরা আল্লাহু আকবার বলে সে বদজিন নিশিরাম ও তার সঙ্গীদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আমার মন মানতেছিল না। আমি বারবার সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করলে জিনগুলো আমাকে যেতে দেয় না। দেখুন, আপনার সেখানে যাওয়াটা উচিত হবে না। তাছাড়া আপনাকে সঠিকভাবে আপনার বাড়িতে ফিরে আসার কথা আমাকে আমার মহারাজ সুফিয়ান বলেছে, তাই আমি আমার মহারাজের কথা রাখতে বাধ্য। এক পর্যায়ে আমি ফিরে আসি। আমার মামা আমাকে আহত দেখে সাথে সাথে আমাকে ধরে গাড়িতে উঠিয়ে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করে। আমি বাসায় এসে কোনোভাবে নিজেকে সামলিয়ে নিজে পরিষ্কার হয়ে জায়নামাজে বসে পড়ি এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকি সুফিয়ানের যাতে কিছু না হয়। একটা সময় দূর থেকে একটা সালাম ভেসে আসে। ঘরের জানালা দিয়ে সুফিয়ান প্রবেশ করে। তার শরীরে রাজাদের পোশাক আর তার হাতে সেই তাবিজটি। সুফিয়ান আমাকে বলে, এই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। তুমি এই প্রক্রিয়াটি নষ্ট করে দিবে জ্বালিয়ে, আর তোমার জীবনের কোনো ক্ষতি হবে না। তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে শিফা। এই বলে সুফিয়ান মাটিতে বসে কান্না করতে শুরু করে। আমি তার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেই, কারণ আমি জানি সে কেন কান্না করতেছিল। সে বলে, আমার বাবা আমাকে খুব ভালোবাসতো, আর আমি আমার বাবাকেও হারাইলাম, ভাইয়ের মতো বন্ধুটাকেও হারাইলাম। এখন আমি নিঃস্ব। সুফিয়ান অনেক কান্না করে নিজেকে সামলিয়ে উঠে দাঁড়ায়, আর আমাকে বলে, তুমি কাল আলেম সাহেবের কাছে গিয়ে বলবে তার 6 মাসের বাচ্চাটির কিছু হবে না, সে যেন চিন্তা না করে। আমি আমার পুরো ক্ষমতা দিয়ে চেষ্টা করব তার ছেলেকে ফিরিয়ে আনার। আমি এসবের কিছুই বুঝতে পারতেছিলাম না। তার কাছে কারণ জিজ্ঞাসা করব তার আগে সুফিয়ান কিছু না বলেই হাওয়ার সাথে মিলিয়ে যায়। নিশিরাম তো শেষ, নাকি এখনো সে বেঁচে আছে? আলেম সাহেবের বাচ্চা আবার কি হলো, আর কি হতে পারে আমি কিছুই বুঝতেছিলাম না। আলেম সাহেবের সাথে সুফিয়ানের কি সম্পর্ক জানতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে।